মনটা কেমন জানি ছটফট করছে বাবা মায়ের জন্য। কিছুতেই ভালো লাগছে না। মনে হচ্ছে একবার হলেও গিয়ে চোখের দেখাটা দেখে আসি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে সবজি রান্না করব, তার সঙ্গে হচ্ছে শিং মাছ দিয়ে আলু মাখা মাখা রান্না। তো মাছগুলো আগেই ভিজে রেখে দিয়েছিলাম, পরে ছোট ছোট করে কেটে নিলাম। আর এখন হচ্ছে সবজিগুলো কেটে নিলাম। তো প্রথমে হচ্ছে সবজিগুলো আগে বসিয়ে দিয়েছি। আজকে হাতে মাখিয়েই সবজিটা রান্না করেছিলাম, তো মনটা একেবারেই ভালো ছিল না। সবজি রান্নাটাও কেমন জানি আমার কাছে ভালোই লাগেনি। আমি নিজেই রান্না করেছি, তারপরেও খেতে কেমন জানি লাগতেছিল। তো এদিকে হচ্ছে আবার মাছ রান্না করেছি। মাছটাও রান্না করতে গিয়ে দেখেন আমার হাত থেকে পড়ে গেছে। আজকে কী যে হয়েছে আমার, আমি নিজেও জানি না। মনে হচ্ছে কেউ আমাকে ভীষণ মনে করতেছে। আমার শাশুড়ি আম্মা বেশ কয়েকদিন ধরে বাসায় নেই। আমি অবশ্য আনতে যেতে চেয়েছিলাম। আমার শাশুড়ি আম্মা তার বড় মেয়ের বাসায় গিয়েছে, ছোটো মেয়ের বাসায় একসঙ্গে ওখানে বেড়াচ্ছে। তো ওখানে হচ্ছে আমার বাবার বাড়ি। আমি হচ্ছে যেতে চেয়েছিলাম যে গিয়ে হচ্ছে আমার শাশুড়ি আম্মাকেও নিয়ে আসবো, বাবা মায়ের সঙ্গে দেখা করে আসবো। কিন্তু সেটাও আর হইলো না। এই বাসার কাজে হচ্ছে হাত দিয়ে মিস্ত্রি আজ আসে তো কাল আসে না, কাল আসে তো পরশু আসে না, এমন অবস্থা। কাজগুলো গুছিয়ে এখন পর্যন্ত নিতে পারিনি। আর তার উপর বাসায় হচ্ছে একটা গরু আছে আমাদের। তো গরুটার হচ্ছে বাছুর হয়েছে। এই গরুটা দেখাশোনা করার মতো কেউ নেই। কাউকে যে রেখে যাব সেটাও হচ্ছে না। ইদানিং এত বেশি প্রেশার যাচ্ছে আমার উপর। আল্লাহ হয়তো বা এই প্রেশারটা রাখবে না, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু যেই সময়টা চলে যাচ্ছে এই সময়টা কি পাবো? কিছু কিছু সময় আছে আপনজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও কিন্তু ভালো লাগে। তাই আজকে মনে মনে স্থির করলাম, হঠাৎ করে একদিন আমার জামাইকে নিয়ে বাবার বাড়িতে চলে যাব। সময় সুযোগ মতো আল্লাহ যেন সেই সুযোগটা আমার ভাগ্যে দেয়। রাস্তার কাজ দেখে মনে হচ্ছে দ্রুতই হয়তোবা কাজটা সম্পন্ন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। বিকালবেলা হচ্ছে বাচ্চাদেরকে তো নুডলস রান্না করে দিলাম। আজকে হচ্ছে ডিম আর গরুর মাংস আমার রান্না করাই ছিল। ওখান থেকে 2-3 পিস নিয়ে ছোট ছোট করে কেটে তার সঙ্গে হচ্ছে এই তো নুডলসটা রান্না করে দিলাম। তো খেতে ভালোই লেগেছিল। আর এর সঙ্গে হচ্ছে আবার আচারও দিল আমার ছেলে। বলতেছে আম্মু এখানে হচ্ছে একটু বড়ইয়ের আচার দিলে খেতে কিন্তু ভালো লাগবে। এর আগে হচ্ছে ওর ফুফাতো বোন ওকে খাইয়েছে, ভালো লেগেছে নাকি, এজন্য আজকে আবার ও বলতেছে। তো আমি ও যেভাবে বলল সেভাবেই রান্না করে দিলাম। আমিও খেয়েছি ওদের সঙ্গে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে খেতে। আপনারাও চাইলে এইভাবে হচ্ছে নুডলসটা রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। আসলে অনেক অনেক মজা লেগেছিল। ডিফারেন্ট একটা টেস্ট হলে কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে, তাই না? আমার সিম্পলি রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্টস শেয়ার করবেন। আর কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই একটু ইগনোর করবেন। মানুষ মাত্রেরই ভুল হয়, হয়তোবা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমি যেভাবেই কথা বলি ঠিক সেভাবেই হচ্ছে বলার চেষ্টা করি। আর ইদানিং হচ্ছে ফেসবুক একটু ফলোয়ার্স বাড়ায় দিচ্ছে, তাই সবাই ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন, বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন। আর অল্প একটু দেখে কখনোই ধাক্কা দিয়ে যাবেন না, এতে কিন্তু আমার পেজের অনেক অনেক ক্ষতি হয়। তাই ভিডিওটা দেখলে পুরোটাই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।